নবীজির ইন্তেকালের পরে হযরতে বেলাল গাট্টি বুট্টি আটাইয়া তার যে কাপড় চোপড় ছিল সব কিছু একটার মধ্যে বান্ধিয়া এই গাঠুরি আটাইয়া এই বেলাল গাঠুরি বান্ধিয়া খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, আবু বকর উমরের কাছে আসছে, আলীর কাছে আসছে, উসমানের কাছে আসছে। আয়েশা কয়, রে আবু বকর, ও খলিফাতুল মুসলিমিন নবীজির প্রধান সাহাবীরা, আমারে দেউরে বিদায় দেও, আমি এই মদিনার জমিনে আর থাকতে চাই না। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কয়, আমা বেলাল রে, ও নবীজির মসজিদের মুয়াজ্জিন, ও নবীজির মুয়াজ্জিন, আল্লাহ যাকে মনোনীত করেছেন দুনিয়ার জমিনে মুয়াজ্জিন, বন্ধুরা আমার, মুয়াজ্জিনকে সাধারণ কেউ ভাইবেন না। আজকাল মুয়াজ্জিনকে অনেকেই মসজিদে যায় ধমক মারে, আজকাল মুয়াজ্জিন যায় মুয়াজ্জিনরে অনেকেই কটু কথা বলে, শক্ত করে ধমক মারে। না 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 না, কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের ঘাটটা থাকবে কিয়ামতের ময়দানে সবার চাইতে ওঠা। এই মর্যাদা, এই সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ দেবেন আল্লাহ। মুয়াজ্জিনের বেতন দেয় 3000, ধমক মানে 30,000। কথা কয় না। এ পানেশ্বরের মানুষ হযরতে বেলাল যায়া খলিফাতুল মুসলিমিন আবু বকর রে কয়, আবু বকর রে, আমারে দেও দেও বেউদু বিদায় দেয়া দাও, আমি এই মদিনায় থাকতে রাজি না। এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর ওমর উসমান আলী ডাক দিয়া কয়, ও নবীজির মুয়াজ্জিন রে, ও মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল, কি জন্য তুমি নবীজির ইন্তেকালের 2-1 দিনের মাথায় মদিনা চাইরা চলে যাইতে চাও? বেলাল ডাক দিয়া কয়, আমি বেলাল আযান দিলে পরে মসজিদে নববীতে নবীজি আসতেন আর নবীজি জামাত পড়াতেন। আজকে কয়েকদিন যাবত আমি বেলাল আযান দেই ঠিকই, কিন্তু নববী মসজিদে নববীতে নবীজি আসে না, নবীজি আইসা জামাতও পড়ায় না, আমি বেলাল আকামত দিতে পারি না, আকামত দিলেও নবীজি জামাত পড়ায় না। এ খলিফাতুল মুসলিমিন রে, এই উমর আলী উসমান, তোমরাও নবীজিকে ভালোবাসো, আমি বেলালও নবীজিকে ভালোবাসি রে, কিন্তু তোমরা নবীরে না দেখা থাকতে পারো, কিন্তু আমি নবীর এমন এক প্রেমিক বেলাল, আমি নবীজিরে না দেখা থাকতে পারি না। নবীজির রওজার দিকে যখন তাকাই তখন আমি বেলালের বুকটা ফাইটা যায়, আমি বেলাল আর সহ্য করতে পারি না, আমি বেলালের বুকটা ফাইটা চুরমাচুর হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন, দে রে দে দে দে, আমারে বিদায় দিয়া দে, আমি এই মদিনায় থাকতে চাই না। কোথায় যাবি রে বেলাল, কই যাবি, কোন জায়গায় যাবি? আমগরে ছাইরা, মদিনা ছাইরা, দয়াল নবীজির রওজা ছাইরা কই যাবি রে বেলাল? বেলাল ডাক দিয়া কই, মদিনাবাসী শোনো, আমি চলে যাব সিরিয়ার দামেস্কে চলে যাব, এই জায়গায় থাকলে আমি নবীজিরে দেখতে পারবো না, আমি আজানও দিতে পারবো না। আমি যখন আজান দেই রে মদিনাবাসী শোনো, আমার কলিজাটা চিরে 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 চুরমাচুর হয়ে যায়, আমি বেলাল অজ্ঞানের মতো হয়ে যায়, আমি থাকতে পারি না। ও পানেশ্বরের মানুষ, অসরাইলের মানুষ, শুনো রে, নবীর প্রেম, নবীর মোহব্বত ওই বেলালের কাছে কি পরিমাণ ছিল যাই না যাও। আহারে, আমরার অন্তরের মধ্যে নবী প্রেম নাই, এই জন্য নবীরে আমরা দেখতে পারি না। কিন্তু বেলাল নবীজির ইন্তেকালের পরেও বেলাল নবীরে স্বপ্ন যুগে দেখা দেয়, নবীজি বেলাল রে দেখা দেয়। ও বন্ধু রে, পোলা, তুমি যেটা ভাবছো আমি এই ওজন না,
কই যাবি রে বেলাল? বেলাল কই সিরিয়ার দামেস্কে চলে যাব। আহা, আমরার ভিতরে নবী প্রেম নাই, আমরার ভিতরে নবী প্রেম নাই। নবী প্রেম যদি থাকতো রে তাইলে বলি বন্ধুরে নামাজ পড়ো, নামাজ পড়ো, নবীরে ভালোবাসুনি? কয় হা, নবীরে ভালোবাসি। কয় কেমন ভালোবাসো? কয় নবীরে অনেক ভালোবাসি। কয় তাইলে নবীজি নামাজের জন্য কষ্ট করছে, নামাজ পড়ো। কয় না হুজুর পড়তাম না। আছে না নাই? কথা কয় না দেখি। বন্ধুরে আহা, কই যদি নবীর কত ভালোবাসরি, কয় অনেক ভালোবাসি রে, তাইলে কই নবীর যে অন্যতম প্রধান একটা সুন্নত দাড়ি, এই দাড়িটা রাখো। কয় না হুজুর বিয়া কইরা লই। আরে গাধা, তুমি যে বিয়া কইরা দাড়ি রাখবা এই গ্যারান্টিটা তোমারে কে দিছে? কথা কয় না দি, কোনো গ্যারান্টি আসেনি। আহা, খোঁজ লইয়া দেখো আমগর যারা দাড়ি আছে এই দাড়িওয়ালা লোকদের বউ বেশি সুন্দর, না দাড়ি না রাখুন না লোকদের বউ বেশি সুন্দর। চ্যালেঞ্জ হয়ে যাও, একটা খোঁজ লাগায়া দেখো না, খোঁজ লাগায়া দেখো না, ঠিক কিনা বলে? এবার বেলাল রাখ দিয়া কয় না রে না, আমি চলে যাব সিরিয়ার দামেস্কে। বেলাল রে কেউ আটকে রাখতে পারে নাই, মদিনার মানুষ কেউ আটকে রাখতে পারে নাই। মদিনার মানুষ ডাক দিয়া কই হাই রে, নবীও চলে গেল, নবীর মুয়াজ্জিন বেলালও চলে গেল। বেলালের আজান শুনে রে নবীজির যেই কষ্ট ছিল ওই কষ্টটা একটু দূর হয়ে যাইতো, কারণ বেলালে এত সুন্দর কণ্ঠে আজান দিত, এত মায়াবী কণ্ঠে আজান দিত বেলাল, যে আজানের সুর শুইনা গোটা মদিনাবাসী সাহাবীরা, পুরুষ বলেন মহিলা বলেন, গোটা মদিনাবাসী নবীজির কষ্ট কিছু দূর করতে পারতেন। এবার নবীও দুনিয়াবি জাহিরি দুনিয়া থেকে জাহিরি পর্দা করেছে, আর বেলালও মদিনা চাইরা চলে যায়। কয়েকদিন হলো মদিনাবাসী বেলালের আজান শুনে না, কারণ বেলাল তো মদিনায় নাই, মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেছে। আর কয়েকদিন পরে পানিশ্বরের মানুষ, আর কয়েকদিন পরে দয়াল নবীজি বেলালের স্বপ্ন যুগে দেখা দেয়, বেলালের স্বপ্ন যুগে দেখা দেয়। আর কই বেলাল রে, কি জন্য তুমি মদিনা ছেড়ে চলে আসলা? বেলাল কান্দে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যেই মদিনায় আপনি নাই ওই মদিনায় আমি বেলাল থাকতে চাই না। কি পরিমাণ মহব্বত ছিল, কি পরিমাণ প্রেম ছিল বেলালের অন্তরে। আহা, নবীজি কয় আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমি সব মানুষের সরদার হব, নেতা হব, নেতা। আমি যেটা করব আল্লাহ ওইটাই আমার পক্ষ থেকে শুনবেন। আহারে, নবীজি মিজানের পাল্লায় দাঁড়াবেন, মিজানের পাল্লায় দাঁড়াইলে আমগর বদির পাল্লাটা যদি বারে হয়ে যায়, নবীজির হাদিসে আসছে নবীজির আস্তিন মোবারক থেকে একটা কাগজের টুকরা ওই নেকির পাল্লার মধ্যে দিবেন, নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে রে, আর বদের পাল্লাটা নিসা হইয়া যাবে। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরি, এ পানেশ্বরের মানুষ, গভীর খেয়াল করে শুনবেন রে বাবা। মাইকটা বড় ভালো, কি মাইক জানি, কই জনতা, মাশাল্লাহ, মাইকটাও জনতার লাইগা সার্ভিস বালা, মাশাল্লাহ। কোন বাজারের? পানেশ্বর, পানেশ্বর দক্ষিণ বাজার অ্যাডভার্টাইজ করে দিলাম, আসলেই মাইকটা ভালা।
বুঝেন নাই? প্রতিদিন প্রোগ্রাম, ছোট মানুষ তো এই জন্য ছোট ছোট প্রোগ্রাম থাকে। এই ভাই দেখে ছোট ছোট প্রোগ্রাম থাকে, তো ছোট ছোট প্রোগ্রাম হইলে তো জায়গা তো আর ছোট ছোট না, জায়গা তো অনেক বড় বড়। আজকে সরাইল, কালকে হবিগঞ্জের চুনারঘাট, এর পরের দিন রূপগঞ্জের 300 ফিট, এভাবে তো চলছেই। মাইক বালানো হইলে আমরার কাম শেষ, ঠিক কিনা? এ বন্ধুরি, এ পানেশ্বরের মানুষ, এবার বেলাল রে স্বপ্ন যুগে দেখা দেয়। আহা, বেলাল ডাক দিয়া কই, নবী গো, আমি বেলাল কেমনে মদিনায় টিকা থাকি গো নবী? নবীজি, যেই মদিনায় আজান দিলে আপনারে পাই না গো নবীজি, যেই মসজিদে আপনি নামাজ পড়ান না গো নবীজি, ওই মদিনায় আমি থাকতে রাজি না, ওই মসজিদেও আমি আজান দিতে রাজি না। নবী গো, আপনার রোজার দিকে যখন তাকাই, আমি বেলালের বুকটা ফাইটা চুরমাচুর হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি লেখে, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন? আহা, পারে না, গান পারে। ও প্রিয় হাবিব, পাগল ছিলেন হযরত বিলাল নবীর প্রেমেতে, সেই বিলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? পাগল ছিল ওয়াইস করুনে জুব্বা দিলা তারে, পাগল ছিল ওয়াইস করুনে জুব্বা দিলা, এ ওয়াইস করুনের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো। বলেন ও প্রিয় হাবিব, পাগল নবী গো, যেই মদিনায় আপনি নাই, ওই মদিনায় আমি বেলাল থাকতে রাজি না গো নবী। এবার নবী ডাক দিয়া কয়, বেলাল যাও যাও, তুমি কাল ভোরে মদিনায় চলে যাও, তোমার আজান শোনার জন্য রে বেলাল। গোটা মদিনার মানুষ একেবারে অপেক্ষা করতেছে। ও বেলাল, তুমি যদি আজান দাও, আমি নবীজিরে হারাইয়া সুখে যেই সাহাবীরা শোকাহত ছিল, তোমার আজান শুনে বেলাল রে, ওই মদিনাবাসী আমার সুখ থেকে কিছু বাঁচতে পারে। এবার বেলাল পরের দিন সকালে রওনা হলো মদিনার দিকে। রওনা হইয়া মদিনায় চলে আসলো। এবার সবাই রিকোয়েস্ট করতেছেন, অনুরোধ করতেছেন, বেলাল তুমি একটু মিনারে ওঠো, উঠে তুমি একটু আজান দাও। বেলাল আজান দেয় না, বেলাল আজান দেয় না, বেলাল আজান দেয় না। এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর ডাক দিয়া কয়, উমর, উসমান আলী, শোনেন শোনেন শোনেন, একজনকে পাঠাইয়া নবীজির দুইজন নাতি হযরতে হাসান আর হযরতে হুসাইনকে ডেকে পাঠান। মদিনাবাসী রে, হযরতে হাসান আর হযরতে হুসাইন রে একটু ডাইকা নেন। হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের চেহারা ছিল কেমন জানেননি? ওই দুইজনের চেহারা ছিল দয়াল নবীজির চেহারার সাথে কিছুটা মিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারার সাথে হযরত হাসান আর হযরত হুসাইনের কিছুটা চেহারার কিছুটা মিল ছিল। এই জন্য ডাক দাও, ডাক দাও রে হাসান আর হুসাইনকে। হাসান আর হযরত হুসাইন আসলেন।
বেলালকে আয়েশা বলেন, ও নবীজির মুয়াজ্জিন, তুমি মিনারায় উঠো, একটু আজান দাও, তুমি মিনারায় উঠো, একটু আজান দাও। বেলাল শোনে না। এবার বেলালও কান্দে, হাসান রে জড়ায়া দইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জড়ায়া দইরা কান্দে। বেলালও কান্দে, হাসানও কান্দে, হুসাইনও কান্দে। পুরা মদিনায় বাসী কান্নার একটা রোল পড়ে গেছে। পানেশ্বরের মানুষ, দেওবাড়িয়ার মানুষ রে, কেমন প্রেম ছিল নবীর জন্য বেলালের, আর আমাদের কেমন প্রেম নবীর জন্য বেলালের। বেলালের জীবনটা দিয়া দেয় নবীর জন্য। আহা, এবার বেলাল হাসান আর হুসাইনের রিকোয়েস্টে, অনুরোধে মিনারায় উঠে রে, মিনারায় ওঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাত্র রে আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এই মাত্র বেলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কেমন প্রেম ছিল বেলালের, আর আমরার প্রেম কেমন, একটু প্রেম একটু মিলায়া দেখেন। আহা, এই প্রেমের কারণেই তো বেলাল ডাক দিয়া কয়, হ্যাঁ মদিনাবাসী, দুনিয়াবাসী শোনো, নবীজি জান্নাতে যাওয়ার ঢোকার আগে আগে আমি বেলাল আগে আগে ঢুকবো। সুবহানাল্লাহ। জমায়েরা হইন না, বাড়িতে গিয়ে কইন, জোরে বলেন। নবীজি যেই বাহনে ছড়ে জান্নাতে প্রবেশ করবেন, ওই বাহনের রশি ধরে টানবে বেলাল, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাহনের রশি ধরে যে আগে, বাহনের রশি ধরে ধরে টানবে যে, সে আগে থাকবে না নবীজি আগে থাকবে? আল্লাহু আকবার। এ বন্ধুরি, ও পানেশ্বরের মানুষ, শোনেন একটু গভীর মনোযোগ দিয়া। এই জন্যই তো আল্লাহ কয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমারে ভালোবাসতে চাও, আমি আল্লাহরে পাইতে চাও। আমাদের এই পানেশ্বরের যারা এই মাহফিলে বসছেন, বলেন তো আমরা আল্লাহরে পাইতে চাই কি চাই না? সবাই পাইতে চাই। কে কে পাইতে চাই একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, মারহাবা। সবাই আল্লাহরে পাইতে চাই, একটু হাত নামান। এখানে যদি কেউ রাজনীতি করেন আওয়ামী লীগের, কেউ রাজনীতি করেন বিএনপির, কেউ করেন আপনার জাতীয় পার্টির, এবার বিএনপি কইরা যদি কই আমি আওয়ামী লীগের নৌকার টিকিট আনমু, হইবনি? কথা বলেন, হইবনি? হইতো না। তবে আমারে আওয়ামী লীগ করা লাগবো, ঠিক না বে ঠিক রে বাবা? এ বন্ধুরি, আল্লাহর দলের মধ্যে অন্তর্ভুক্ত না হইলে, নবীর দল না করলে রে, ওলিয়া উলিয়ার দলের ভিতরে না ঢুকলে, ওই রাজনীতি না করলে কোনোদিন আল্লাহরে পাইবেন না, পাইবেন না। যেমনিভাবে আওয়ামী লীগ না করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাইতে পারবেন না। শুধুমাত্র একটা এক্সাম্পল, উদাহরণ দেখায় দিলাম রে বাবা। তেমনিভাবে রে আল্লাহর দলের ভিতরে অন্তর্ভুক্ত হইতে হবে, নবীর দলের ভিতরে ঢুকতে হবে, ওলিয়া উলিয়াদের দলের ভিতরে ঢুকতে হবে। তাইলেই যিনি দলের প্রধান, ওনারে পায়া যাব, ঠিক নে রে বাবা? এ বন্ধুরি, গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই জন্যই তুই আল্লাহ কয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পাইতে চাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো আমার প্রিয় হাবিব দয়াল নবীজিকে। কারে অনুসরণ করতাম? দয়াল নবীকে অনুসরণ করতাম। দেখেন না কেমনে অনুসরণ করে হযরতে বেলাল। সুবহানাল্লাহ পড়েন। এ পানেশ্বরের মানুষ, হযরতে আনাস ছোট বয়স, 8 থেকে 10 বছরের বয়স, নবীজির পালক পুত্র, আবার নবীজির সাহাবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির 10 বছর খেদমত করেছে হযরতে আনাস।
10 বছর খেদমত করার পরে এর আগে একটু আমরা শুনে যাই না হযরতে আনাস কেমনে নবীজির খেদমতে ঢুকলেন রে বাবা। অনুসরণটা কেমনে করতে হবে ওইটাই বুঝিয়ে দিতে চাইতেছি আপনাদেরকে। যদি অনুসরণের মতো নবীর অনুসরণ করতে পারেন তাইলেই কিন্তু আল্লাহরে পাইবেন। ও বন্ধুরে, নবীজি কয় আমি যখন নামাজে দাঁড়ায় গেছি, নামাজে দাঁড়াইয়া যখন সেজদায় গেছি, রুকুতে গেছি, তখন মক্কার কাফির কুফফারেরা আমার ঘাড় মুবারকের উপরে উটের নারী বুড়ি আইনা রাইখা দিছে। আমি নবীজি নামাজের জন্য এত কষ্ট করেছি, উম্মত রে নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। উম্মতে কয় না গো নবী, পারতাম না, পড়তাম না, পারতাম না, পড়তাম না। কয় কেরে কেরে কেরে, কয় নবী গো যেই ঠান্ডা পড়ছে এই ঠান্ডার মধ্যে কেমনে ওযু করি। এ পানেশ্বরের মানুষ, নবীর যদি অনুসরণ নামাজ দিয়া না করি, দাড়ি দিয়া না করি, তাইলে কেমনে নবীর অনুসরণ করলাম। ও বন্ধুরে, ও আমার পানেশ্বরের মা বোনেরা শোনেন, শোনেন, গভীর মনোযোগ দিবেন। এবার দয়াল নবীজি হিজরত করে সফর করে আসলেন। আসার পরে দয়াল নবীজির সাথে সবাই কিছু উপহার উপঢৌকন নিয়ে নবীর সাথে দেখা করে। সবাই যখন নবীর সাথে দেখা করে রে, উপহার দেয় নবীজিকে, খাবার দেয় নবীজিকে। হযরতে আনাস ছোট মানুষ, 8 থেকে 10 বছরের ছেলে, যায়া কয় আম্মা গো, ও আম্মা, আমাদের এলাকায় নবীজি আসছে গো আম্মা। সবাই নবীর সাথে দেখা করে কথা বলে, নবীজির উপহার দেয়, খাবার দেয়। আম্মা গো, আমি আনাসেরও মনে চাই নবীর সাথে দেখা করতাম, নবীজিরে কিছু উপহার দিতাম, নবীজিরে কিছু খাবার দিতাম। আনাসের মা ডাক দিয়া কই আনাস পুত্রে, ও আমার ছেলে, শোনো শোনো, আমরা এতই গরিব, আল্লাহ আমরা এত গরিব বানায় দুনিয়ায় পাঠাইছি, নবীজির সাথে তো দেখা করতাম, আমারও মনে চায়, কিন্তু নবীজিরে কি দিব, দেওয়ার মতো আমি আনাসের মায়ের কাছে কোনো কিছু নাই। আনাস ডাক দিয়া কই আম্মা গো, আমি সব কিছু বুঝি না, আমি নবীর সাথে দেখা করতে চাই। আম্মা, তিনি এমন এক নবীজি গো আম্মা, যেই নবীজির চেহারা চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। মা গো, ওই নবীজির চেহারার দিকে তাকাইলে আর চোখ ফিরাইতে মনে চায় না। ও মা, আমারে নিয়ে চলেন, আমি ওই নবীজির জন্য পাগল হয়ে গেছি, ওই নবীজির জন্য দিওয়ানা হয়ে গেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার আনাসের মা ডাক দিয়া কই আনাস রে, যাবো যাবো, শুনেছি নবীজির চেহারা মোবারক অনেক সুন্দর, শুনেছি এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার অধিকারী পৃথিবীর জমিনে আর কেউ নাই, হতে পারে না। আনাস রে, আমরা অল্প কিছু সময়ের ভিতরে নবীর কাছে যাব। এবার আনাসের মা আনাসের হাত ধরে ধরে নবীর কাছে নিয়ে যায়। পানেশ্বরের মা বোনেরা গো, শুনেন শুনেন, নবীজির মহব্বত শুধু পুরুষ মানুষের অন্তরে ছিল না, মহিলাদের অন্তরে নবীর জন্য মায়া ছিল কি ছিল না? আহা, নবীজির যেই স্ত্রীগণ ছিলেন, বিবিগণ ছিলেন, সব বিবি মিল্লা একদিন নবীজিরে ধরছে, নবী গো, জানি আপনি আমরারে সব স্ত্রীরে সমান অধিকার দেন, সব স্ত্রীরে গো নবী আপনি সমান ভালোবাসেন, তবুও গো নবী আমাদের শুনতে মনে চায়, আমাদের মধ্য থেকে সব চাইতে বেশি কারে ভালোবাসেন? সুবহানাল্লাহ পড়েন। আহা, নবীজি একটু চিন্তিত হয়ে গেছে, সব স্ত্রী আমারে মনে হয় পরামর্শ কইরা মিল্লাই মনে হয় ধরছে। নবীজি ডাক দিয়া কই, আহারে স্ত্রীরা,
শোনো 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 রে, কাল ভোর বেলা উইটা দেখবা যার হাতের মুষ্টির ভিতরে 2টা খেজুর, আমি ওই স্ত্রীকে সব চাইতে বেশি ভালোবাসি। তবে একটা শর্ত রে স্ত্রীরা, তোমরা কারো কাছে কেউ কোনো কিছু বলতে পারবা না। দয়াল নবীজি রাত্রে গিয়া গিয়া সবার হুজরা মোবারকে ঢুইকা ঢুইকা 2টা করে খেজুর সবাইরে বাইটটা দিয়ে আইছে। সবার হাতে খেজুর, সবার হাতে পাজান কয়টা কইরা, জোরে কোন কয়টা কইরা? আহা, ভোরবেলা একজন বিবি আর একজন বিবির দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। ওই বিবি মনে করে আমার হাতে 2টা খেজুর, দয়াল নবীজিরে সকল স্ত্রীর চাইতে আমারে বেশি ভালোবাসে। আবার ওই স্ত্রীও ওই বিবিও হাসে মুস্কি মুস্কি, কয় আমার হাতেও 2টা খেজুর, দয়াল নবীজি সব স্ত্রীর চাইতে আমি স্ত্রীর বেশি ভালোবাসে। বাজান বলেন তো, একজনের হাতে 2টা খেজুর নাকি সবার হাতে 2টা? আহারে পানেশ্বরের মানুষ, কেমন নবীজি আর কেমন স্ত্রী, আর আমরা এমন বেড়ান, এমন পুরুষ, এমন স্বামী হইলাম, একটা বেডিরে কন্ট্রোল কইরা রাখতে পারি না। কথা কয় না? হ্যাঁ, আর বেডি ন কন্ট্রোলের ভিতরে আয় না। এক বেডি ওই 10 বেডির ডাক ডাহায়। বাজান পানিশ্বর নাই? না 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 না, সর্বনাশ। আমি বললাম এমন খাইছি না, পরে কিন্তু আমার 12টা বাজবো। আসেনি আল্লাহ, সবাই না 2-1 নাকি? আহা বন্ধুরা আমার, কয় আমি দেখকে আপনার সংসারটা করছি, আর কোনো বেডি করলো না হইলে। কথা ঠিক নেই? কয় আমি দেখকে আপনার সংসারটা করছি, আর কোনো বেডি করতো না আপনার সংসার। আহা ও মা বোনেরা শোনান, আপনার হাজবেন্ডের যেই রুজি, যেই ইনকাম, যেই উপার্জন, মাসে 10 হোক আর 20 হোক আর 30 হোক 1 লাখ হোক, যেই রুজি আছে এই রুজির ভিতরে চেষ্টা করবেন চলার জন্য। ঠিক নেই রে বাবা? রুজি করে স্বামী 20,000, আর বউ যদি চাহিদা করে 50,000-এর হইব নে রে বাবা। এ বন্ধুরি, আল্লাহর নবীজি এতগুলো স্ত্রী, এতগুলো বিবিরে কেমনে চালাইলেন, আর আমরা কি জাত বেড়া হইছি, একটা বেডিরে কন্ট্রোল করে রাখতে পারি না। আহা, নবীজি বেডিনতেরে কন্ট্রোল করার জন্য কিছু কৌশল শিখায় গেছে। আমগরে কইতাম নি? এই মেডিসিন সবারই লাগবো। এটা হুজুর বলেন আর হুজুর সারা বলেন, সবাইরই মেডিসিন দরকার। কই হুজুর বউরে কেমনে কন্ট্রোল করুন, এইটা একটু শিখায় দেন, ঠিক কিনা? আহা, কয়েকটা কৌশল আমি শিখাই দেই আস্তে আস্তে, কই যাতে মারা না শুনে, বোনরা না শুনে। যেদিন তরকারি মজা হইতো না, এই দিনও কইবেন বউ, প্রাণের বউ গো, প্রাণের স্ত্রী, ও আমার প্রিয়তমা, আজকের তরকারিটা বেশি মজা হইছে। মারহাবা কন। তরকারি বেশি মজা না হইলো বউ কতক্ষণ পরে খাইয়া দেখবো, কিরে তরকারি তো মজা না, আমার জামাই গুলো তরকারি মজা। আহা, এরপরের থেকে দেখবেন প্রয়োজনে তেল না ঢাইলা, হাত কাটতে হাতে রক্ত দিয়া তরকারি না আপনারা খাওয়াইব। কথা বলেন ঠিক না বেঠে? আর আপনি তো তরকারি মজা না হইলে বেডিরে যেমনে দৌড়ে দইরা গো, এমন কিলানি কিলায়, এমন বকা বকে, বেডিরেও বকে, বেডির মারেও বকে। আসেনি আসেনি? কই থেকে কই চলে গেলাম নিজাম ভাই। এ বন্ধুরি, আমি শুধু বুঝাইতে চাইছি রে, মহিলাদের ভিতরেও নবীর প্রেম আসিল না কি আসিল না? কথা বলেন, ছিল কি ছিল না? ওই যে বলছিলাম মনে আসেনি, ছোট ছেলে 8 থেকে 10 বছরের বাচ্চাকে নিয়ে মহিলা নবীর কাছে দৌড়ায়। মনে করেন মহিলার ভিতরে নবীর জন্য প্রেম কম ছিল না বেশি ছিল? জোরে বলেন। আর আপনারা আমার স্ত্রীরা, আপনারা আমার বউরা যায়া দেখেন, ল্যাপটারে টান দিয়া, কম্বলটারে টান দিয়া কোমর পর্যন্ত, বুক পর্যন্ত আয়না ঘুইরা ঢাইকা, তারপরে রিমোট লইয়া টিপে।
আসেনি আসেনি, তারপরে মোবাইল টিপে আসেনি। আহারে সকালবেলা যখন ছোট ছিলাম মা চাচিরা দাদিরা নানুরা কোরআন শরীফ পড়তো আর আমরারে ডাকতো, আয়াত পইরা পইরা আয়াতের শেষে গিয়া কইতো কোরআন শরীফটারে আটায়া দিয়া, ও কুদ্দুস রে উঠোস না কেড়ে, বেলা হয়ে গেছে, মক্তব্য যাইবে কি যাইতে না। আর এখন রাত্রির বেলা স্টার জলসা দেখা ঘুমায়া যায়, যদি রাত্রে না দেখতে পারে, কারেন্ট না থাকে, পরের দিন সকালে এটার কাজা দেহে আছে না নাই? আমি পরের দিনটা দেখেন কিনলে কইটা কাজা দেখি, কাজা কাজা বুঝেন তো আপনারা? হ্যাঁ, আহা বন্ধুরা আমার, এরপরে বলছিলাম আরেকটা কৌশল বলে দিয়ে যায়। নবীজি বলছেন 3 জায়গায় মিথ্যা কথা বলে যায়, যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা যায় শত্রুরে পরাজিত করার জন্য। তাইলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর কোন জায়গায়? নবী কয় স্ত্রীর কাছে মিথ্যা কথা বলতে পারবা, তবে সব সময় না, স্ত্রীকে খুশি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ নবীজি যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়? আমি গবেষণা কইরা দেখলাম স্ত্রীর কাছেও কেন মিথ্যা কথা বলা যায়। আহা, ওই যুদ্ধর চাইতে, যুদ্ধর ময়দানের চাইতে স্ত্রী কম যুদ্ধ না? কথা বলেন ঠিক না বেঠিক? এই যুদ্ধ থেকে এই যুদ্ধ কম না বেশি বাজার? আহা, এই যুদ্ধ থামাইতে হইল মিথ্যার দরকার আছে, নবীজি আগেই জানতো। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে একটু মিথ্যা বলা দেখবেন স্ত্রী খুশি রাখার লাগে আর কি। সুন্দর না লাগলেও যদি রাত্রির বেলা ঘরে ঢুকেন, মনে করেন ক্যাট 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 প্যাট প্যাট করবো, তাইলে কইবেন স্ত্রী গো দরজা খুলছো ভালো কথা, তবে একটা কথা শুনে রাখো, আজকে কিন্তু তোমারে ও আজ আরেক দিনের থেকে বেশি সুন্দর লাগে। ঠিক না বেটি? কবে হয়েছে? আর ফার্ম মাইরো না, লেট করে আইসো যে ওইটা একটু ঢাকবার লেগে আর কি। কথা বলেন। তাইলে মহিলাদের মধ্যে নবীর প্রেম ছিল কি ছিল না? হযরতে আনাস মা দুঃখিনী হাত দইরা দইরা রাস্তা দিয়ে হাঁটে, আর আনাসের মা আনাসে নবীর প্রেম শেখায়। আর আমগর মারা আমরার বোনরা বাচ্চারে কুলে লইয়া লইয়া স্টার জলে দেখা কয়ে, ফুত্রে দেখ এটা শাহরুখ খান, এটা শাবানা, সাইল্লা খায়ালা। কথা কয় না? হ্যাঁ, আর আগেরকার মহিলারা শোনাইতো নবীর কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী কইয়া কইয়া ভাত খাওয়াইতো, লোকমা দেওয়াইতো মুখে। বাজান আপনাদের কষ্ট হইতেছে? আচ্ছা, কষ্ট হলে কইয়া না, আমি সাইরা দেবো ইনশাল্লাহ। এ বন্ধুরি ও বাজান রে আমার, এবার আনাসের মা আনাসরে রাস্তা দিয়ে হাঁটায়, আর নবী প্রেমের গল্প শোনায় শোনায় যায়। নবীর দরবারে যায় হাজিরা দিল, হাজিরা দিয়া কয়, নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমি এমন এক কপাল পোড়া দুনিয়ায় নারী, ও নবী আপনার কথা আমি শুনেছি মানুষের মুখে, আপনারে কোনোদিন দেখে নাই গো নবী। ও নবীজি আমার ছোট্ট ছেলে আপনারে দেখা আমার কাছে যাইয়া দৌড়ায় দৌড়ায় আমার কাছে কান্না করে, নবী গো আপনারে আমার ছেলে দেখব, আপনারে আমার ছেলে উপহার দিব, আপনারে আমার ছেলে উপঢৌকন দিব। ও নবীজি আমি এক নারী পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইছে, আমি এমন এক গরিব বানায় পাঠাইছে আমারে আল্লাহ পৃথিবীর জমিনে। নবী গো আপনারে দেওয়ার মতো আমি আনাসের মায়ের কাছে কোনো কিছু নাই। ও নবীজি মদিনার মানুষ আপনারে কত কিছু দেয়, নবী গো আমাদের এলাকার মানুষ আপনারে কত কিছু দেয় গো নবী। নবীজি গো আমি এমন এক গরিব গো নবীজি,
আমার কাছে কোনো কিছু নাই দেওয়ার মতো নবীজি, তবে আমার কাছে একটা জিনিস আছে গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমারে অর্ডার করেন গো নবীজি, তাইলে ওই আবদারটা, ওই রিকোয়েস্টটা আমি আপনারে করতে চাই। নবী কয় করো করো করো, কি জিনিস তুমি আমাকে দিতে চাও? নবী গো, আপনার জন্য আমার চাইতে বেশি পাগল আমার ছেলে, আপনার জন্য আমার চাইতে বেশি পাগল দেওয়ানা আমার ছেলে। ও নবীজি, 8 থেকে 10 বছরের বয়সের ছেলে গো নবী, জানি না আপনার কি দেখা পাগল হয়ে গেছে নবী। আপনি যে এলাকায় ঢুকছেন, আমাদের এলাকায় ঢোকা মাত্রই আমার ছেলে আমার কাছে দৌড়া যায় আপনারে উপহার দেওয়ার জন্য, আপনারে খাবার দেওয়ার জন্য। আমার কাছে কোনো কিছু নাই, সবাই সব কিছু দিতে পারে গো নবী, আমি কোনো কিছু দিতে পারি না। কি জানি দেখা আপনার পাগল হয়ে গেছে, আপনার প্রেমে পাগল পাড়া নবী গো। আমার আনাস যেহেতু এই 8 থেকে 10 বছরের বাচ্চা, আপনার জন্য পাগল হয়ে গেছে ও নবী। আমি আনাসের মা, আপনার খেদমত করার জন্য যদি লোক থাকে আর না থাকে গো নবী, নবী গো, আমি আপনার খেদমত করার জন্য আমার এই ছেলে আনাস, এই ছেলেটারে আপনার কাছে দিয়ে যেতে চাই নবী গো। আপনি অর্ডার করবেন, আনাস আপনার অর্ডার শুনব ও নবী। আপনি মানা করতে পারবেন না, মানা করতে পারবেন না। আমি আনাসরে আপনার খেদমতে কুরবান দিতে দিয়ে যেতে চাই। কেমন প্রেম ছিল ওই আনাসের মা মহিলার নবীজির প্রতি। নিজের বুকের ধন, নিজের বুকের মানিক নবীজির প্রেমে আপনার উন্মুক্ত করে দিয়েছে, নবীজির প্রেমে দান করে দিয়েছে। আমরার মহিলারও দেয়। গত হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় গত পরশুদিন আমি মাহফিল করেছি। আমি বলছিলাম মাহফিলে মোরগ চাই, ডিম চাই, এগুলা অনেক দিন ধরে উঠে না। এক হালি ডিম পাঠাইলো এক মহিলা। এই এক হালি ডিম, ইউটিউবে এটা আছে, এক হালি ডিম 2700 টাকা বিক্রি করেছি। মাশাআল্লাহ কইতেন না? এরপরে এই বিডির ইতা দেখে আরেক বিডির তো মুরগ নাই, এই বিডির কয় হুজুর আমার হাঁস আছে। তাহলে হাঁসের ডিম পাঠাইলাম এক হালি, সরি 2 জনে মিল্লা পাঠাইছে এক হালি, এই ডিম বেচছি 850 টাকা। মারহাবা কান। তাহলে মহিলারা এখনো নবীর প্রেমে আছে না নাই? কথা কয় না। এবার নবী কয় ঠিক আছে, তোমার অনুরোধ আমি গ্রহণ করলাম গো মহিলা। আনাসের মা, আমি তোমার অনুরোধ গ্রহণ করলাম। আনাসের মা আনাসে নবীর খেদমতে দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন না? আনাসের মা আনাসে নবীর খেদমতে দিয়া চলে গেছে। ছেলের খোঁজ নেয় না, ছেলের খোঁজ নেয় না, নবীর খোঁজ নেয়। আর নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় তোমরা আমারে ভালোবাসতে চাও, ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর একটু বাড়ায়া দেন রে ভাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, চিকন কইরা বাড়ায়া দেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও আপনারে ভালোবাসি। নবী কয় না না না, বাসতে পারো নাই। কেমনে ভালোবাসতাম গো? নবী কয় তোমার সন্তানের চাইতে বেশি। নবী কয় তোমার মাতা পিতার চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। তাইলে গো নবী আপনারে ভালোবাসা হইছি নি। নবী কয় না না না, তোর জানের চাইতেও আমি নবীকে আরো বেশি ভালোবাসতে হবে। তাইলে নবীজিরে ভালোবাসা হইল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেন ভালোবাসবো গো নবীজি? কি জন্য ভালোবাসবো গো? নবী আমার ডাক দিয়া কয় কারণ ভালোবাসবি এই জন্য
তোর মরণের সাথী আমি নবী, তোর কবরের সাথীও আমি নবী। হাসরের ময়দানে সূর্যের আলো যখন তোমার মাথার হাফ হাত অর্ধ হাত উপরে থাকবো, তখন দৌড়াইতে থাকবো উম্মতের গোষ্ঠী সারা হাসরের ময়দানে। কোথাও কোনো ছায়া পাবে না। নবীজি লেওয়ায় হামদের নিচে ছায়া দিবেন আমার নবীজি, আর হাউজে কাউসারের পানি পান করাইবেন। উম্মত তৃষ্ণার্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন গো নবীজি আপনারে ভালোবাসবো? এই জন্য রে উম্মত, কাল কিয়ামতের ময়দানে তোর ডান হাতে আমলনামার সার্টিফিকেট দেয় না, বাম হাতে দেয়, ওইটাও আমি নবীজি দেখব। কাল কিয়ামতের ময়দানে নেকি বদির পাল্লায় ওজন হবে। ওই তোর নেকির পাল্লা বাড়ি হয় নাকি বদির পাল্লা বাড়ি হয়, ওইটাও আমি নবীজি দেখব। ফুলসিরাতের পুল পাড়ি দিবে রে, ফুলসিরাতের পুলের নিচে ব্রিজের নিচে থাকবে জাহান্নাম। ওই জাহান্নামের নিচে তুই পইরা যাস কিনা, ওইটাও আমি নবীজি দেখব। আহা নবী গো, এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্যই কি আপনারে ভালোবাসবো? আমার নবী ডাক দিয়া কই উম্মতরে, ওই উম্মত শুধু তাই নয়, আমি নবীজিরে যদি না বানাইতো আল্লাহ, তাইলে তোরে বানাইতো না, তোর মারে বানাইতো না, তোর বাপরে বানাইতো না, তোর দাদারে বানাইতো না, তোর 14 গোষ্ঠীরে বানাইতো না। এমনকি আজকালকে যারা আমার মতো দাড়ি টুপি জুব্বা বা কাবা পাগড়ি লাগাইয়া মেসওয়াক লাগাইয়া তাহাজ্জুদ পড়ে, নামাজও জামাতে পড়ে, নবীর বিরোধিতা করে, তাদের কেউ বানাইতো না। পানিশ্বরের মানুষ দুই হাত তুলে বলো কথা ঠিক না বেঠে? আরো জোরে বলো ঠিক না বেঠে? নবীর বিরোধিতা করো, একটু বুঝা শুনা করো। আহা বন্ধুরে আমার, গভীর মনোযোগ, গভীর খেয়াল করে শুনবেন রে বাবা। এবার হযরতে আনাস নবীজির 10 বছর খেদমত করেছে। বলেন কয় বছর? জোরে বলেন। 10 বছর নবীজির খেদমত করার পরে আনাস একদিন নবীরে ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাথে কিছু কথা আছে আমার। নবীজি ডাক দিয়া কয়, আনাস রে, আমার 10 বছর খেদমত করলা তুমি, কোনোদিন এইভাবে আমারে অনুনয় বিনয় করে ডাক দাও নাই। আজকে কি এমন গুরুত্বপূর্ণ কথা অনুনয় বিনয় করে ডাক দিতেছ? নবী কয়, খুবই গুরুত্বপূর্ণ কথা গো নবীজি। কি কথা রে আনাস? কয়া ফেল। আমার আনাস ডাক দিয়া কয়, নবী গো, আমি আনাসের বড় ডর লাগে, আমি আনাসের বড় ভয় লাগে। নবী গো, আমি যখন মইরা যাব, মরার পরে গো নবী, কিয়ামতের ময়দান কায়েম হবে। ইসরাফিল সিংহার মধ্যে ফু দেওয়ার পরে কবর থেকে উঠে উঠে সব মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। এই কিয়ামতের ময়দানে ওঠার কথা মনে হইতে আরেকটা কথা মনে হয়ে গেছে, আরেকটা হাদিস মনে হয়ে গেছে। বাজান রে কইতামনি, আপনাদের কষ্ট হইতাছে মনে হয়। এই কিয়ামতের দিবসে আমার নবী কয়, উম্মতের গোষ্ঠীরে শুন, শুন রে উম্মতের গোষ্ঠী শুন। কিয়ামতের ময়দানে সব মানুষগুলি উলঙ্গ হইয়া কাপড়বিহীন, কাপড় ছাড়া কিয়ামতের ময়দানে উঠবে। এই এই তোমরা ওঠো, ওঠো। যতক্ষণ ধরে বয়ান করতেছি, এই সারাটা সময় ডিস্টার্ব করতেছে। এরপরে কই একটু থাইমা জায়গা নেই, থাইমা জায়গা নেই। আহা, এক ডিস্টার্ব লাগাইছে হেরা, আর এক ডিস্টার্ব করে হেরা, দুই হেরা মিল্লা ডিস্টার্ব শুরু করছে। ইডের আল্লাহ হেদায়েত দিক, আর এরারও আল্লাহ দিক। আমিন কোন না? বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
বাবাজিরা আমার গভীর খেয়াল করে শুনবেন রে বাবা। এবার ডাক দিয়া কয় নবী গো, আমি আনাসের বড় ভয় লাগে, আমি আনাসের বড় ডর লাগে গো নবী। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ থাকবে। আহা, এত মানুষের ভিড়ে আপনারে কোন জায়গায় খুঁজে পাবো? বলছিলাম হাদিসটার কথা শোনেন। এই কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে। এটা শোনার পরে কান্না জড়িত অবস্থায় হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় নবী গো, সবাই যদি উলঙ্গ অবস্থায় হয়ে ওঠে, পুরুষ উলঙ্গ অবস্থায় উঠবে, মহিলারা উলঙ্গ অবস্থায় উঠবে নবী গো, তাইলে নবী গো দুনিয়ার জমিনে মহিলারা কাপড় লাগাইলে পরে পুরুষরা তাকায় থাকে, ঠিক নেই নবীজি? আর কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর মানুষ উলঙ্গ হইয়া হাসরের ময়দানে উঠবে। নবী গো, পুরুষ কি মহিলার দিকে তাকাবে না, আর মহিলা কি পুরুষের দিকে তাকাইতো না? আবার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান রয়েছে যে ময়দানে এক সেকেন্ডের সময় কেউ পাবে না, কারো দিকে তাকানোর জন্য এই সময়টুকুন দিবেন না আল্লাহ। সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। এমনকি অন্য যুগের নবীরা পর্যন্ত ইয়া নফসি বলতে থাকবে। আমি নবী শুধু রব্বি হাবিলি উম্মতি বলবো গো আয়েশা। এবার আনাস ডাক দিয়া কই নবীজি, আমি আনাসের বড় ডর লাগে গো, আমি আনাসের বড় ভয় লাগে। চিন্তা করেন, হযরতে আনাস নবীজির 10 বছর খেদমত করছে। বলেন কয় বছর? কেউ কেউ ওই আনাসকে পালক পুত্র বলেন, আবার নবীজির সাহাবীও। কিন্তু নবীজির এত কিছু গুণান্বিত হওয়ার পরেও হযরতে আনাস ডরায় কিয়ামতের ময়দানের জন্য। এ পানিশ্বরের মানুষ কিয়ামতে ওঠার জন্য, কবরে যাওয়ার জন্য কি ব্যবস্থা করছেন? পানি আইসেনি? আলহামদুলিল্লাহ আইসে বুঝি। আমি কই নাইলে গান গাইলিম যদি পানি না আয়। আমরার সিলেটি একটা গান আছে, দামাইল গান। কইটারে কি গান? হ্যাঁ কই কইন তুই ইতার লেগে তুই বইছস রে। হ্যাঁ বুঝি তো, আজকে গান হইতো না। যাই কো, আজকে গানের ওয়াজ না এটা, ঠিক না বেঠি? তারপর কই লিতাম না এক লাইন? আচ্ছা কই লিতাম বলে আমার নিজাম ভাই কইতেছে কই লাইন, তাহলে একটু শোনার আগ্রহী মনে হয় সবাই। তো আমি মাহফিল করতেছি এইভাবে মরণের একটা বিষয় নিয়ে, সবাই মোটামুটি একটু কান্না জড়িত মাঠের মধ্যে। বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে। এখন পরিচালক, মাইকম্যান, মিডিয়াম্যান সবাই জিম মেরা বইয়া রয়েছে। এখন আমার তো এটা আবার একটু শুকাই গেছে গা, কারণ টান তো দিয়ে আমি, আপনারা তো বসে রয়েছেন খালি তাকায় টান তো দিয়ে আমি এখন শুকাই গেছে গা। শুকানোর পরে এরা দিয়ে কেউ চাটা দেয় না। হঠাৎ করে আমি কইলাম চা দেন না কেরে, এটাও ইউটিউবে আছে, চা দেন না কেরে। তখন আমি গান গাইলাম, আমরা কার গ্রামে আইলাম গো, দয়া মায়া নাই, আরে আমরার কপালো কি এক কাপ রং চাও নাই, হাই রে আমরার কপালো কি এক গ্লাস গরম পানিও নাই, আমি কার এলাকা তাইলাম গো, দয়া মায়া নাই। পরে দেখি আল্লাহু আকবার, সার ফ্লাক্স লইয়া মানছে দৌড়তাছে, হুজুর রে সাদে রে, আল্লাহু আকবার। তবে আপনাদের এখানে এটা হয় নাই, আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আচ্ছা ইনশাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আহা, হযরতে আনাস নবীজির সাহাবী হওয়ার পরেও কিয়ামতের ময়দানের জন্য ডরায়, ভয় পায়। এ পানিশ্বরের মানুষ একবার হজ কইরা আইয়া বুঝি নাম লাগাও হাজি,
তোমার বুঝি কিয়ামতের ময়দানের ডর নাই? এ মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ পড়া বুঝি বেটাগিরি করো, আমি জান্নাতে যাই মুগা, জান্নাতের মনে হয় টিকিট পাইলাইছো। না 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 না, তাই বলে নামাজও ছাড়ন যাইতো না, এই কথাও এই দলিল আবার খুঁজছেন না। আবার ও কইব হুজুর আপনি তো কইছেন নামাজ পড়েও জান্নাতি না আমরা, তাইলে মোর নামাজ পড়তাম না, এই দলিলও খুঁজতে পারে, আছে না নাই? আহা, এই জন্য ভাঙ্গে দিয়ে গেলাম বাবা। এবারে ডাক দিয়ে কয় আনাস, নবী গো আমি আনাসে যদি আপনারে কিয়ামতের ময়দানে না পাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সারা জীবনের হিসাব নিকাশ করবে, কইরা যে আমল নামার একটা সার্টিফিকেট দিব, নবী গো এটা ডান হাতে দেয় নাকি বাম হাতে দেয় আমি আনাস জানি না। আহা, নবীজির সাহাবীরা তো জান্নাতে, কথা বলেন না ঠিক না বেঠিক? পানিশ্বরের মানুষ সাহাবী হইয়াও কিয়ামতের ময়দানের জন্য ডরায়, ভয় পায়। এবার ডাক দিয়া কয় নবী গো নেকি বুদ্ধি ওজন দেয়া হবে গো নবী, আমার নেকির পাল্লা বাড়ি হয়ে যায় নাকি বদের পাল্লা বাড়ি হয়ে যায় কেমনে জানি? নবী ওইখানে যদি আপনারে না পায়, নবীজি নবীজি এতগুলো মানুষের ভিড়ে সূর্য থাকবে আমাদের মাথার হাত উপরে, নবী গো এই লক্ষ লক্ষ মাইল দূর সূর্য থাকার পরেও একটু রোদ বেশি দিলে আমরা সহ্য করতে পারি না। ও নবীজি মায়ার নবী গো, হাফ উপরে যদি সূর্য থাকে তাইলে আমরা কিভাবে সহ্য করব গো নবী? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।